আলাইকুম, আমার নাম খুশি। আমি আপনাদেরকে একটা ঝাল পিঠা দেখাতে যাচ্ছি। এটার উপকরণ হলো ময়দা, চিকেন, লং। ময়দাকে আমি খামির করে রেখেছি আগেই পানি দিয়ে, দেখেন। এবং চিকেনটা একটু আদা রসুন একটু মশলা দিয়ে আমি সেটাকে ভুনে রেখেছি। তারপর আমি এটাকে বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। চিকেনটাকে বয়েল করে আমি তুলে নিয়েছি, তুলে তারপর অল্প অল্প মশলা দিয়ে এটাকে ভুনে নিয়েছি, দেখেন। এবং পানি দিয়ে খামির রেডি করেছি ময়দা দিয়ে। আমি চিকেনটাকে বয়েল করে একটু খুলে নিয়েছি, খুলে তারপর একটু তৈরি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু আদা, একটু রসুন, একটু জিরা গুঁড়ি, আবার একটু লবণ দিয়ে এটাকে ভুনে নিয়েছি এবং ময়দাটা পানি দিয়ে মেখে নিয়েছি। এখন ওটাকে আমি বেলে আপনাদেরকে দেখাবো যে নাড়ু কেমন করে তৈরি করা হয়। অনেকেই ঝাল পছন্দ করে। এখন আমি তেলটা কড়াইতে ঢালছি, গরম করব। তেলটা গরম হোক, তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দিই। এখন চিনি নিব, বেলুন দিয়ে এটা বানাবো। ঠিক অল্প করে এইভাবে গোল করে বানাবো। এভাবে বানিয়ে এখন আপনি ওই ঝুরি করা চিকেনটা এর মাঝখানে দিবেন, দিয়ে এটাকে ফোল্ড করবেন ঠিক এইভাবে। বেলুনটা এই সময় জুতো জুতো আওয়াজ করে কষ্ট করে। এখন আমি বেলছি আটাটা, গোল করে ঠিক এইভাবে বেলবেন। ঝাল পিঠা তো সবাই পছন্দ করে, তাই আপনাদেরকে ঝাল পিঠা দেখাচ্ছি, তাই না? চিকেন ঝুড়িটা আপনি ঠিক মাঝখানে দিবেন। এভাবে ফোল্ড করবেন, করে একটা লং এটার মাঝখানে দিয়ে দিবেন। এটা হয়ে গেল। এখন আপনি এটাকে তেলের মধ্যে ডুবিয়ে দিবেন। রুটিটা বেশি মোটা যেন না হয়, পাতলা করে গোল করে, দেখেন এইভাবে, ঠিক এইভাবে আপনি এটাকে এখন তেলের মধ্যে ডুবো তেলে ছেড়ে দিবেন। এখন এটাকে ভেজে নিচ্ছি। ঠিক কাঠি থাকে এইভাবে করবেন, করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখেন ঠিক ব্রাউন কালার করছি আমি। এভাবে প্রত্যেকটা পিঠা আপনি ভেজে নেবেন। তুলে নিলাম, রেখে দিলাম। এই যে আমার মজাদার পিঠা
এটাকে আমি নাম দিয়েছি নাকফুল, কারণ লংটা নাকফুলের মতো দেখতে, তাই খেতেও খুব ভালো লাগবে। আপনারা খেয়ে নিন, খেয়ে দেখবেন কেমন। এই যে দেখেন সুন্দর পিঠা বানিয়েছি। এই পিঠাটা সস দিয়ে খাবেন এবং খেতে ভালো লাগবে, এবং সস দিয়ে পরিবেশন করবেন। এই পিঠাটা সস দিয়ে খেতে খুব ভালো লাগবে এবং সস দিয়ে পরিবেশন করবেন।